আর যেটা ব্যক্তিগত ইয়ে হয় প্রেম কিছুই না, যা হবে বিচার। তো চলে এসছে একটা মেট্রো স্টেশনে গাইস, এবার দেখি মেট্রো স্টেশন থেকে কে ফার্স্ট উঠে আসছে নেব তারই আজকের ওপিনিয়ন কন্ট্রোভার্সিয়াল লাভ সম্পর্কে। আপনি যদি বলেন আপনার মতে ভালোবাসা বা প্রেম কি? কি সব প্রেম প্রেম বলছেন? হ্যাঁ, সারাদিন কাজ করে টাইম পাওয়া যায় কি বিকাট? আপনি আরো টাইম কোথা থেকে আসেন? হাই ফ্রেন্ডস, আমি সিদ্ধার্থ চলে এসেছি আজকে তোমাদের একটা দারুণ খবর দিতে। আসতে চলেছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে কন্ট্রোভার্সিয়াল লাভ। হ্যাঁ, ঠিকই শুনেছো, কন্ট্রোভার্সিয়াল লাভ। সো ফ্রেন্ডস, অ্যাকর্ডিং টু ইউ বা তোমাদের মতে লাভ বা ভালোবাসা কি, আর ভালোবাসা কি কন্ট্রোভার্সিয়াল হতে পারে? হ্যাঁ, আরে দাদা, আমি আপনাকে জিজ্ঞেসই করিনি, আমি আশপাশের মানুষজনের মতামত নিই। গঙ্গার জলে ঢেউ আর মনোরম পরিবেশ, কি দারুণ লাগছে। ও আচ্ছা, আগে বলবেন তো, ক্যামেরাটা চালু হয়ে গেছে না? ম্যারেড কাপল মনে হচ্ছে, গঙ্গার ঘাট আর বিবাহিত একটা কাপল। তো চলে আসছে। চলছো একা একা? দোকা দোকা একা দোকা সব মিলিয়ে সদ্য বিবাহিত? মানে আপনি বা তুমি, আচ্ছা নামটা জানতে পারি আগে? দেবলীনা সেনগুপ্ত। আর ভাইয়ের নামটা? অনিরুদ্ধ মালাকা। সেনগুপ্ত মালাকা। তুমি তো বিবাহিত নাও, বলেই দিলেন। আপনি বিবাহিত, বুঝতেই পারছি। তো হাজব্যান্ড না? না, প্রেম। আচ্ছা, বুঝতে পেরেছি, গালটা লাল হয়ে উঠছে রাঙালুর মতন, মানে গায়ের এটার সাথে কালারটা ম্যাচ করাচ্ছে বোধ হয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে প্রেম বা ভালোবাসার সম্পর্কে যদি কিছু বলো তোমার মতো, বলো। আরে আপনি বলুন, আপনি এক্সপিরিয়েন্স। আরে বাবা, দু নৌকোয় পা দিয়ে চলছেন, এক্সপিরিয়েন্স তো কি আর বলবো। যাই হোক, বলুন বলুন, শুনিয়ে। যেভাবে নেবে, কিন্তু ভালোবাসা জিনিসটা একটু বেশি গভীর। সেই জিনিসটা সামনে যেটা দেখে আর ভেতরে যেটা থাকে, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সাপোজ আমার কথাই বলি, বেশ, আমার কলেজের প্রেম। আচ্ছা, মানে বিশেষ বন্ধু যাকে প্রেম বলা হয়। তো যাই হোক, মানে বাড়ি থেকে বিয়ে দেওয়া, মানে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, ঘটনাচক্র বিয়ে তো করতেই হয়েছে বাড়ির তো চাপে। এখন মোটামুটি স্বামী জানে মানে এই বিষয়টা? না, অবশ্যই জানে না, ডেফিনেটলি। কিছু জিনিস নিজেরই জানা ভালো না। ঠিক আছে, তো মানে ভালো আছো মানে দুজনে দুজনের সাথে? হ্যাঁ, এটার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, জেনেও কেন আছো একে অপরের সাথে? এটাই তো ভবিষ্যৎ। মানে তুমি তাহলে ফার্দার কীভাবে দেখছো নিজেকে? নিজেকে কোন জায়গায় দেখছো এবং কার সাথে দেখছো? ওর সাথেই এখনো অব্দি? ইন ফিউচার যদি বাড়ি থেকে চাপ আসে? এখনো ভাবিনি। তার মানে আমি যদি বলি যে তোমাদের প্রেম বা তোমাদের এই সম্পর্কটা একটা বিতর্কিত জায়গায় আছে, খুব সাধারণ মানুষ এটাকে সাধারণ চোখে দেখবে না। তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে জিনিসটা নর্মাল। আমাদের কাছে জিনিসটা নর্মাল, মানে পার্সপেক্টিভ ম্যাটার্স, দৃষ্টিভঙ্গি ম্যাটার, তাই তো? ওকে, তাহলে বিতর্কিত প্রেম, হ্যাঁ আপনাদের কাছে বিতর্কিত নয়, যদিও আপনারা সাপোর্ট করেন। পরিস্থিতির কারণে একে অপরের দূরে হয়তো অন্যরকমভাবে চলে গেছেন, কিন্তু এখনও আপনারা একে অপরের কাছাকাছিই আছেন, তাহলে সাপোর্ট করেন। বেশ, তাহলে শুনে নিলাম আমারই এক ভাই এবং আরেক বোনের কাছ থেকে তাদের মতামত। সেটা হচ্ছে তারা এই যে সম্পর্কটা, যাকে আমরা বিতর্কিত প্রেম বা কন্ট্রোভার্সিয়াল লাভ স্টোরি বলি, তারা সেটাকে সাপোর্ট করে। কারণ একটাই, পার্সপেক্টিভ ম্যাটার্স। আমরা যেটাকে হয়তো, বা সমাজ সোসাইটি যেটাকে হয়তো ট্রান্সপারেন্সির চোখে বা ট্রান্সপারেন্টলি দেখছে না, সেদিক থেকে তারা হয়তো একে অপরের সাথে একে অপরকে ভালো রেখেছে এবং ভালো তারা আছে। তো মানুষের ভালো থাকা তো তাদের উপরই ছেড়ে দিই না। সো চলে এসছে একটা মেট্রো স্টেশনে গাইস, এবার দেখি মেট্রো স্টেশন থেকে কে ফার্স্ট উঠে আসছে নেব
তারই আজকের ওপিনিয়ন কন্ট্রোভার্সিয়াল লাভ সম্পর্কে। একটা কাপল আসছে, ক্যামেরা প্যান করো, একটা কাপল আসছে। সময় নেই, আপনার নামটা জানতে পারি? প্রসেনজিৎ ম্যাডামের Shoni Ghosh. Okay. So, are you in a relationship, sir? Yeah. Okay. So, you are husband wife? Just a couple. Well, so just কিছু প্রশ্ন। According to you, আপনার মতে বা ম্যাডামের মতে লাভ মানে কি? আমার মতে তো লাভ একটা ফিলিং, জাস্ট একটা ফিলিং, একটা রোমান্টিক ফিলিং বলতে পারেন, বা কারোর প্রতি হতে পারে, যেরকম ভাবে হতে পারে। আর ইউ ম্যারেড? হ্যাঁ, মানে করবো প্ল্যান চলছে। ওকে, খুব ভালো। আর ভেরি ম্যাচ। হ্যাঁ, ওই জন্যই তো ছাত্রতলায় যাওয়ার প্ল্যান চলছে। তো ফার্দার যদি কখন এরকম সিচুয়েশান অ্যারাইজ করে যে পরিস্থিতি হতেই পারে ম্যাডামের আপনাকে বা আপনার ম্যাডামকে ভালো লাগবে, তাহলে কি আপনি আবার অন্যরকম কোনো অপশান খোঁজার ট্রাই করবেন বা আপনি অন্য কোনো দিকে এগোবার চেষ্টা করবেন? কী মনে হচ্ছে? সত্যি কথাটা বললে এখনই ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এবার একটা নর্থ ক্যালকাটার ক্যাফেতে। তো মোটামুটি আজকে উত্তর কলকাতার মধ্যেই আজকে আমরা হারিয়ে গিয়েছি। তো যাই, ক্যাফের ভেতরে যাই, দেখি কে কে আছে। চলে আসো। আসছি একবার। আচ্ছা, নমস্কার। আমার নাম সিদ্ধার্থ। বিষয়টা হচ্ছে আমরা একটা পাবলিক রিয়াকশন বা জনগণের একটা মতামত আমরা কালেক্ট করছি ওভার দ্য ম্যাটার লাভ অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল লাভ, বিতর্কিত প্রেম। তো আপনি আপনার দিক দিয়ে যদি একটুখানি শেয়ার করেন আপনার মতামতটা। দেখুন, প্রেম তার সঙ্গে আবার নিষিদ্ধ, মানে কন্ট্রোভার্সি, নো ওয়ে। প্রেম সব সময় আসে, মানুষের সব সময় প্রবৃত্তির মধ্যে প্রেম আছে লুকিয়ে। একটা জিনিস কি বলুন তো, এই যে বলছেন যে কন্ট্রোভার্সি মানে আপনার নিষিদ্ধ কথাটা আপনি আনেননি, আপনার কথার মধ্যে নিষিদ্ধ কথাটা আসছে। আমি বিতর্কিত বলেছি। বিতর্কিত, হ্যাঁ। সেই যে নিষিদ্ধ কথাটা আমি বলবো, প্রেমের মধ্যে কোনো নিষিদ্ধ বলে কিছু নেই। প্রেম সবসময় প্রেমের মধ্যেই থাকে, প্রেমিক প্রেমিকা সবসময় থাকে। একটা যেমন ঘরের মধ্যে ঘর আর বারান্দা থাকে, মানুষের জীবনেও কিন্তু প্রেম আসে। কেউ ঘর মানে হচ্ছে সেই ঘরটাকে বাস্তবতা দেয়, দিয়ে তারপর সে বারান্দা যায় কিছুটা রিলিফ পেতে। সেই রিলিফটা কিন্তু প্রেমের এই নিষিদ্ধ জায়গাটা লুকিয়ে থাকে। হয়তো পারকীয়া, যেটা এখন বর্তমান যুগে খুব চর্চা হচ্ছে, দ্যাট ইজ নো ওয়ে, সেটা হতেই পারে। মানুষ যদি ঘর সংসার সব কিছু করার পর একটু রিলিফের জন্য তারও যা ব্যথা, যা নিয়ে বা একটু ওপেন হতে চায়, হয়তো সেটা সংসারে সে বাধ্যবাধকতা পারে না। যেটা আমরা বলতে যাই কি বারবার বোঝাচ্ছি, ঘর আর বারান্দার মধ্যে পরিষ্কার করতে পারলো, সেই রকমই প্রেমের মধ্যে কিন্তু আমি নিষিদ্ধ ব্যাপারটা বা কন্ট্রোভার্সিয়াল কথাটা আমি একদমই সাপোর্ট করি, একদম। ওয়েল, সো মাই ডিয়ার অডিয়েন্স, অ্যাকর্ডিং টু স্যার, তিনি যেটা বলতে চেয়েছেন, চেঞ্জ ইজ দ্য আনচেঞ্জেবল থিং ইন দিস ওয়ার্ল্ড। পরিবর্তন হয়েই যাবে, পরিবর্তন চলতেই থাকবে। চলে এসেছি নর্থ ক্যালকাটার একটা অফিসে। এখানে দেখি 10টা 5টা ডিউটি যারা করেন, সেই গম্ভীর গম্ভীর মানুষজন, তাদের প্রেম বা এই কন্ট্রোভার্সিয়াল লাভ সম্পর্কে কীরকম কী মতামত। যাই, ঠিক আছে, দরজাটা বন্ধ করে। প্রথমে যাচ্ছি টেবিলের ওই প্রান্তে। স্যার, গুড আফটারনুন। একটু কথা বলতাম, জাস্ট 2 মিনিট সময় নিতাম। তো আমরা একটা পাবলিক রিয়াকশন নিচ্ছি, তো ওভার দ্য ম্যাটার কন্ট্রোভার্সিয়াল লাভ। তো আপনি যদি বলেন আপনার মতে ভালোবাসা বা প্রেম কি? কি সব প্রেম বলছেন? হ্যাঁ, সারাদিন কাজ করে টাইম পাওয়া যায় কি বিকাট? আপনি আরো টাইম কোথা থেকে আসেন? না মানে আমার সময়ের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে বাড়িতে আপনি তো এটা একদম টাইম পাই না। থ্যাংক ইউ। আচ্ছা, দাদা নট ইন্টারেস্টেড। আচ্ছা, এবার একটু ভাইয়ের কাছে যাওয়া যায়। আচ্ছা, এক্সকিউজ মি, আপনি শুনলেন আমি ওনাকে কি প্রশ্ন করলাম, তো আপনি যদি বলেন যে আপনার কি মতামত এই প্রেম ভালোবাসার বিষয়ে? দেখুন, এখানে কাজ করে আমি এখানে কাজ মানে কি, মানে কাজ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলবো, আমার যেটা ব্যক্তিগত ইয়ে হয়, প্রেম কিছুই না, যা হবে বিছানা। ডিরেক্ট বিছানা?
যদি না হয় তাহলে? হ্যাঁ মানে যদি না হয় বলতে একদম ডিরেক্ট বিছানায় চলে যাবেন, তার আগে মানে একটু পার্ক, গঙ্গা, বাগবাজার ঘাট, একটু ফুচকা, একটু পাপড়ি চাট, একটু হাতিবাগানে শপিং। হ্যাঁ আপনি খাওয়াবেন, তারপরে অন্য কেউ এসে আমি আপনাকে খাওয়াবো? মানে আমি কথার কথা বলছি যে আপনি এটা খাওয়ালেন, আমি নিয়ে গিয়ে খাওয়ালাম কাউকে, ঠিক আছে, অন্য কেউ আসবে, সে আমটাকে নিয়ে চলে যাবে, আমি শুধু জল দিতে থেকে যাবো। ওয়াও। তো আমরা বুঝতে পারলাম এক একজনের পার্সপেক্টিভ বা এক একজনের বক্তব্য, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম প্রেম ভালোবাসা সম্পর্কে। উনি বলেন হ্যাঁ আমি খাওয়াবো, এবং আমি যখন খাওয়াবো মানে উনি যখন নিজের গার্লফ্রেন্ড বা নিজের বিলাভেডের ওপর উনি যখন এতটা কেয়ারফুলি আর এতটা উনি কি বলবো মানে স্বতঃস্ফূর্তভাবে ওনাকে হ্যান্ডেল করবেন, টেক কেয়ার অফ করবেন, এবার অন্য একজন মানুষ এসে সেই গাছের ফলটাকেই চলে যাবে। মানে প্রত্যেকেই না কেমন একটা ইনসিকিউরড লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একটা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই আবার আগের কথায় স্টিক করব, পিস, মেন্টাল পিস, যে যেরকমভাবে সন্তুষ্ট থাকে আর কি। দেখিনি এবার আরেকজন স্যারের কাছে, প্লিজ। স্যার গুড আফটারনুন। বলছিলাম স্যার আপনি যদি একটুখানি বলেন প্রেম ভালোবাসার উপর আপনি এক্সপিরিয়েন্সড, মানে আপনার এজের দিক দিয়ে বলছি, তো সেদিক দিয়ে। প্রেম একটা জৈবনিক প্রক্রিয়া, ঘুম পায়, শ্বাস নিই, এগুলো চিন্তা করি না। প্রেম যেমন খিদে পায়, প্রেমও পায়। আচ্ছা, প্রেম কখনো আমার মনে হয় প্রেম নিয়ে কোনো বিশুদ্ধ অশুদ্ধ নিষিদ্ধ এরকম হয় না। প্রেম প্রেমই। যেমন আমরা শ্বাস নিয়ে কখনো কথা বলি না, খাওয়া নিয়ে কথা, খিদে পেলে খাই, প্রেম পেলে প্রেম করি, সেটা যেভাবেই হোক কোনো মতেই প্রেমটা জীবনের অঙ্গ। এই নিয়ে আলোচনার বিষয় হচ্ছে না। প্রেম যে কোনো মানুষের সঙ্গে যে কোনো মানুষ হতে পারে, যে কোনো বিষয়ের সঙ্গে যে কোনো বিষয় হতে পারে। প্রেমটা একটা জৈবনিক প্রক্রিয়া। স্যার আপনি অ্যাট এ টাইম কি একাধিক প্রেমে? হতেই পারে, মানুষের তো একাধিক জিনিসের উপরে ভালোবাসা থাকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো লাগতে পারে, সেটা শারীরিক না হলেও মানসিক হতে পারে। একটা জৈবিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া আপনি বিভিন্ন ভাবে হতে পারে। এ নিয়ে কোনো তো বিতর্কিত কোনো জায়গা নেই, একাধিক হতে পারে। বেশ স্যার, আবার একদম আমার যে দৃষ্টিভঙ্গি বা সেটাকে একদম অন্য জায়গায় নিয়ে গেলেন বা অন্য মাত্রায় পৌঁছে দিলেন। বলেন প্রেম হতেই পারে, একাধিকও হতে পারে। হ্যাঁ, সেটা দৈহিক, মানে আজকের দিনের মডার্ন জেনারেশন যেরকমভাবে দেখছে যে শুধুমাত্র ওই আবার হয়তো মারবেন আবার তো বিছানা বা ওইও যাই হোক এই সমস্ত না করে যদি মানে জাস্ট একটা মানুষ আর একটা মানুষকে ভালো লাগে, একটা মানুষের একটা মানুষকে ভালো লাগে, একটা মানুষের একটা মানুষকে খুব পছন্দ, হ্যাঁ, তবে নিজের ফিলিংস আরেকজনকে আমার মনে হয় জীবিত অবস্থায় জাহির করাই যায়। কারণ ফিলিংস জাহির করা বা নিজের ফিলিংস শেয়ার করার প্রত্যেকটা মানুষের অধিকার আছে এবং এটা একটা জন্মগত অধিকার। আমার আপনাকে ভালো লাগে, সেটা ছেলের ছেলেকে হতে পারে, ছেলের একটা মহিলাকে হতে পারে, ছেলের তার মাকে হতে পারে, ছেলের তার দিদাকে হতে পারে, দাদুকে হতে পারে। একটা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা থাকা বাঞ্ছনীয়। তো সেই জায়গাতেই স্টিক করে আবারও বলছি, আপনারা সবাই ভালো থাকুন। চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট পর্যায়ে। বাই বাই।